বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই এনআরসি বিরোধী পোস্টার ঘিরে চাঞ্চল্য পেট্রাপোল বন্দরে। বন্দর এলাকায় সাদা কাগজে বেশ কয়েকটি পোস্টার নজরে আসে স্থানীয়দের। কেন্দ্রীয় সরকারের এনআরসি ঘোষণার পর উত্তাল হয়েছিল গোটা দেশ। এই আইনের বিরোধিতায় গোটা বাংলা জুড়ে আন্দোলন চলেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ফের পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। যদিও বিজেপির দাবি এই পোস্টার তৃণমূলের তরফে দেওয়া হয়েছে। দেখুন, এটা তৃণমূল করেছে। ঘুরপথে রাতের অন্ধকারে এইসব পোস্টারগুলো তারা নেয়, কারণ তারা জানে যে এনআরসি সিএ হলে পশ্চিমবঙ্গ থেকে যে নামগুলো কাটা যাবে সেই নামগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক। এই পোস্টারের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। কোনো ভোটের দামামা বাজেনি, বিজেপিরা বুঝতে পেরেছে এই অস্ত্রে বিজেপি ঘাইল হবে, সেই কারণে তারা এইসব প্রচার করবার জন্য করছে। তৃণমূল কংগ্রেসের এই নোংরামো করতে লাগে না, থাকুক। আমরা মানুষের কাজ করছি, আমরা মানুষের কাজ নিয়ে ব্যস্ত থাকি, কী করে মানুষ আরও এগোবে, কী করে পশ্চিমবাংলায় আরও ডেভেলপ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে রাজ্যে এনআরসি কার্যকর করার বিরোধিতা করেছিলেন এবং এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই ফের এনআরসি বিরোধী পোস্টার ঘিরে চাঞ্চল্য। কে বা কারা দিল এই পোস্টার, এ নিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি শুরু করেছে শাসক বিরোধী দুই শিবির। উত্তর ২৪ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।